এই মহিষটি হাজার হাজার লিটার দুধ দিচ্ছিল। এখন মহিষ দুধ দেওয়া বন্ধ করলে কৃষক মহিষটিকে মেরে তাড়িয়ে দেয়। মহিষ কাঁদতে কাঁদতে শহরে আসে। এখানে মহিষটি পেয়ারা ভর্তি একটি ট্রাক দেখে। মহিষ প্রচুর পেয়ারা খায়। তারপর মহিষ বার্গার খেতে শুরু করে, যার ফলে মহিষের পেটে গ্যাস তৈরি হতে থাকে এবং মহিষটি আকাশে উড়তে থাকে। একটি উড়ন্ত বিমানে মহিষটি বসে এবং মহিষটি ভয় কাঁদতে শুরু করে, কারণ তোমরা এখনও কেউ লাইক সাবস্ক্রাইবও করনি। এই গরুটি খড়ের বোঝা নিয়ে বাড়ি যাচ্ছিল। এমন সময় পা পিছলিয়ে পানিতে পড়ে যায়। গরুটি সাহায্যের জন্য জোরে চিৎকার করতে থাকে। তখন একজন কৃষক গরুটিকে দেখতে পায়। কৃষক রেস্কিউ টিমকে কল করে। রেস্কিউ টিম আসে। গরুটিকে বাঁচানোর জন্য তাকে দড়ি দিয়ে বাঁধতে শুরু করে। এরপর হেলিকপ্টার দিয়ে তাকে টেনে বের করে আনা হয়। একটি নিরাপদ স্থানে নামিয়ে দেওয়া হয়। কিন্তু তবুও গরুটি কান্না করে, কারণ তোমরা এখনো রেস্কিউ টিমের জন্য লাইক সাবস্ক্রাইবও করনি। একজন কৃষক ছিলেন যিনি শুধু ছাগলের দুধ খেতেন। যখন তার খুব খিদে পেত তখন তিনি কবুতরের কাছে খাবার চাইতেন। একদিন কবুতর কোথা থেকে একটা সোনার পাত্র নিয়ে এলো। সেই পাত্রে একটা বার্গার রাখলো। সঙ্গে সঙ্গে পাত্রটা হাজার হাজার বার্গারে ভরে গেল। কৃষক অনেকগুলো বার্গার খেলেন, কিন্তু অতিরিক্ত বার্গার খাওয়ার ফলে তার পেটে ব্যথা শুরু হলো। তখন কবুতর বার্গারের সঙ্গে ওষুধ মিশিয়ে দিল। সেই ওষুধ খেয়ে কৃষক সুস্থ হয়ে গেলেন, কিন্তু কবুতর কাঁদতে ছিল, কারণ কেউ তার ভিডিওতে লাইক বা সাবস্ক্রাইবও করেনি। ছোট্ট গরুটি বোয়াডারে একটি কলা গাছ লাগায়। তারপর সে কলা গাছে জল দিতে লাগে। এখন কলা গাছটি বাড়তে শুরু করে এবং তাতে প্রচুর কলা জন্মাতে শুরু করে। তারপর একদিন ছোট্ট গরুটি তার কলা গাছটিকে যত্ন নিচ্ছে। হঠাৎ কিছু আতঙ্কবাদী একটি ট্যাঙ্ক নিয়ে সেখানে আসে। কলা গাছে গুলি চালায়, যার ফলে কলা গাছটি ভেঙে যায়। ছোট্ট গরুটি মারা যায়। একজন সেনা সৈনিক জানতে পারে। সে তৎক্ষণাৎ আতঙ্কবাদীদের ট্যাঙ্কে গুলি ছুড়ে এবং সমস্ত আতঙ্কবাদী মারা যায়। কিন্তু সেনাবাহিনী এখনো কাঁদতে থাকে, কারণ কেউ লাইক বা সাবস্ক্রাইবও করেনি। ক্ষুধার্ত কৃষক সব পিৎজা খেয়ে ফেলে। তারপর সে ভেড়ার কাছে যায়। ভেড়া দুধের ট্যাঙ্কার নিয়ে আসে। কৃষক সব দুধ পান করে। কৃষক ক্ষুধার্ত থাকে। তারপর সে কবুতরের কাছে যায়। ভয় পায়রা বার্গারের ট্রাক নিয়ে আসে। ক্ষুধার্ত কৃষক সব বার্গার খেয়ে ফেলে। তবুও সে পূর্ণ হয় না। এবার কবুতরটি একটি বড় লেবু নিয়ে এলো, আর কৃষক লেবু খেয়ে সুস্থ হয়ে ওঠে। কবুতর এবং ভেড়া কাঁদতে শুরু করে, কারণ কেউ লাইক সাবস্ক্রাইবও করেনি। এই দিদিমা তার ঘরের সব খাবার খেয়ে ফেলে, তবুও তার পেট ভরে না। তাই দাদি রেগে কবুতরকে বলল, যাও আরো খাবার নিয়ে আসো। তারপর দরিদ্র কবুতরটি একটি টাকার গাছ লাগায় এবং প্রতিদিন একই টাকার গাছে পানি ঢালে। আস্তে আস্তে টাকার গাছটি বড় হয়। কবুতর গাছ থেকে টাকা তুলে বাজারে যায় দাদির জন্য খাবার কিনতে। কিন্তু হঠাৎ করেই আবহাওয়া খারাপ হয়ে যায় এবং প্রবল ঝড়ো হাওয়ায় গাছের সমস্ত টাকা বাতাসে উড়তে শুরু করে এবং গাছে বজ্রপাত হয়। ফলে টাকার গাছটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কবুতরটি ফিরে আসার পর টাকার গাছটি দেখে কান্না করতে শুরু